হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি পড়তেছে বাইরে। তো উঠে ভাবতেছিলাম আজকে কি যাব অফিসে নাকি যাব না। তারপর ভেবে দেখলাম যে না যাই। এজন্য বের হয়ে পড়লাম ছাতা-টাতা নিয়ে। তো ছাতা নিয়ে লাভ হলো না। এত পরিমাণে বাতাস ছিল আমার ছাতাটা ভেঙেই গেল। সারাদিন পার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে কিন্তু বৃষ্টি তো কমার কোনো নামগন্ধ নাই এবং বেড়ে গেছে, ঝড় তুফান সব বেড়ে গেছে। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম যে যদি কমে বৃষ্টিটা, কিন্তু না কমতেছে না। তো সকালে যেহেতু ছাতাটা ভেঙে গেছিলো, কী আর করার, তারপরে কেরামতি বুদ্ধি করে একটু ঠিক করলাম। কিন্তু নেমে দেখি এত পরিমাণে বৃষ্টি আর ঝড় যে ছাতা খোলার কোনো উপায় নাই। তারপরেও চেষ্টা করছিলাম, উল্টো আরও ভেঙে গেছে। এবং আমি খেয়াল করে দেখলাম আমার আশেপাশে যতগুলো মানুষ ছাতা নিয়ে যাচ্ছে সবারই ছাতা উল্টায় পাল্টায় যাচ্ছে আর কি। ছাতা ধরে রাখার কোনো উপায় নেই। তো অনেক কষ্ট করে আর কি ভিজতে ভিজতে আসতেছিলাম। আর ভাবতেছিলাম আচ্ছা আমি যে হাঁটতেছি, এখন যদি এই তুফানে এই ঝড়ে একটা বিল্ডিং ভেঙে আমার উপরে পড়ে যায় তাহলে আমি কি করব। তো এটা ভাবতেছি আর মনে মনে একা একা হাসতে হাসতে ভিজতে ভিজতে বাসায় আসলাম। এসে দেখি আম্মু হালিম রান্না করছে। তো ফ্রেশ হয়ে একটু হালিম খেয়ে নিলাম। তো ভাবলাম আজকে যেহেতু অনেক ঝড় বাইরে, ঠান্ডা একটা ওয়েদার পড়ে গেছে, তাহলে একটু খিচুড়ি খাই। এটা ভেবেই রান্নাঘরে চলে গেলাম। চাল ডাল ধুয়ে পেঁয়াজ মরিচ কেটে রান্না করতে শুরু করে দিলাম। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম হালকা লাল করার জন্য, সাথে দিয়ে দিলাম রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। এটার সাথে একটু মরিচ গুঁড়ো দিব আর হলুদ গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিই আমি সবসময়ই। আমার একটু হলুদটা বেশি না হলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে খিচুড়ি হবে অনেক হলুদ, সাদা সাদা থাকবে না। আমার কাছে এটা মনে হয়, আমার ভালো লাগে এভাবে। আর আমি খিচুড়ি এমনিতেই অনেক পছন্দ করি। তো যাই হোক, এর তো একটু গরম মশলাও দিয়ে দিলাম সাথে। এখন আমি এটার মধ্যে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করব। আমার কাছে মনে হয় যতটা বেশি ভাজা ভাজা হবে এবং রাইসটা ততটাই ঝরঝরে হবে, আমার কাছে মনে হয়। তো এটার পাশাপাশি আমি বেগুন ভাজবো, এই জন্য বেগুনটাও কেটে নিয়েছি। কেটে ধুয়ে এটার সাথে এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। আগে থেকে একটু মাখিয়ে রাখলে হয় কি, জিনিসটা মশলাটা ঢুকে বেগুনের মধ্যে, যার কারণে খেতেও একটু বেশি মজা লাগে। তো পানি গরম করে পানি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব হাই ফ্লেমে। লবণ দিতে ভুলে গেছিলাম, এই জন্য লবণটা দিয়ে নিলাম। যাই হোক, আর হচ্ছে এটার সাথে করব গরুর মাংস। গরুর মাংস খিচুড়ি আর বেগুন ভাজা, বিষয়টা একদম জমে যাবে। এই তো প্যান বসিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হলেই, দুই চুলা বসাই দিয়েছি, একটা খিচুড়ি একটা বেগুন। বেগুনটা ভাজা হলেই দিয়ে দিব গরুর মাংসটা। রাতও হয়ে যাচ্ছে, এই বৃষ্টির খপ্পরে আমার আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এই তো আমার প্রায় হয়ে গেছে খিচুড়িটা। আই থিঙ্ক ভালোই হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। তারপরে এই তো বসাই দিলাম। আমার গরুর মাংসটা কষানোই ছিল আগে থেকে, আমি শুধু এটার মধ্যে এখন পানি দিয়ে একটু ভালো মতো সিদ্ধ করব আর কি, তাহলেই হয়ে যাবে। একটু পানি দেব, গরম পানি। ঠান্ডা পানি দিলে আবার হয়তো অনেক সময় লাগবে। তো প্রায় হয়ে গেছে আমার, বেগুন ভাজাও হয়ে গেছে, গরুর মাংস অলমোস্ট হয়ে গেছে, খিচুড়িটাও হয়ে গেছে। খেতে বসে পড়ব, রাত হয়ে গেছে অনেকটাই রান্না করতে করতে। এই জন্য আর বসে থাকলাম না, খেতে বসে পড়লাম। তো এই তো নিলাম একটু খিচুড়ি, সাথে বেগুন ভাজা আর গরুর মাংস, আর এক পিস লেবু না হলে কি হয়, গন্ধরাজ লেবু। এই তো খাওয়া শুরু করে দিলাম। খিচুড়িটা ভালোই ছিল, ঝরঝরাই ছিল। আর হলুদটা দেখছেন, আমি কিন্তু অলওয়েজ এরকমভাবেই খিচুড়ি রান্না করতে পছন্দ করি, মানে একদম হলুদ হবে খিচুড়িটা, সাদা সাদা দেখতে হবে না। আমার কাছে এরকমই ভালো লাগে সবসময়। তো গরুর মাংস দিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম। গরুর মাংসটাও মজা হয়েছে, ভালোই হয়েছে। বেগুনটাতে একটু লবণ বেশি হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে, এছাড়া সব কিছুই ঠিক ছিল।